প্রিয় দিনী ভাই ও বোন, সারাক্ষণ আল্লাহ পাকের সাহায্য পেতে চাইলে এই দোয়াটি 10 বার পড়ুন। আল্লাহর সাহায্য সারাক্ষণ প্রতিটি মুহূর্তে আপনার কাছে আসতেই থাকবে। এতটি পাওয়ারফুল শ্রেষ্ঠ একটি দোয়া, যেই দোয়া পড়েছিলেন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন এই দোয়া পড়েন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছিলেন, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতা পাঠায়া সাহায্য করেছিলেন। আপনি যদি বিপদে পড়ে থাকেন, ঋণে জর্জরিত অবস্থায় আছেন, খুব কঠিন অবস্থার মধ্যে আছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ আপনার ক্ষতি করতে চায়, আপনাকে জানে মেরে ফেলতে চায়, আপনার পরিবারের ক্ষতি করতে চায়, অভাব অনটনের মধ্যে আছেন, যে কোনো বিপদ মুসিবতে যদি পড়ে যান, আল্লাহ তাআলার এই নামটি ধরে যদি 10 বার ডাক দিতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠায়া সাহায্য করবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দিবেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে এলাকাবাসী, যে পরিবার, যে গ্রামবাসী, যে সমাজবাসী আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে করে চলবে, প্রত্যেকটা কাজ করবে, ইবাদত করবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, আমি আল্লাহ পাক তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলা খুলে দেই। আল্লাহু আকবার। আপনার কি প্রয়োজন? টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাদেরকে তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। নবীজি বলছেন, তোমরা যে কোনো কিছু প্রয়োজন হবে, সেটা ক্ষুদ্র বিষয় হোক আর বড় বিষয় হোক, যে কোনো প্রয়োজনের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে চাইবে। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন তোমরা রাস্তার মধ্যে বের হবে, রাস্তায় চলবে, হঠাৎ করে যদি তোমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তাহলে সর্বপ্রথম তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর তোমরা সেলাই করো অথবা জুতা ক্রয় করো। যে কোনো বিপদে পড়লে সর্বপ্রথম সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে, আর আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর সাহায্য যদি ও মা ও বোন সারাক্ষণ যদি পেতে চান, আর আপনি যদি চান যে আপনার পরিবার, আপনার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, পরিবারের সবার উপরে, সংসারের উপরে সারাক্ষণ আল্লাহ তাআলার সাহায্য আসুক, আল্লাহ তাআলার দয়া আসুক, রহমত আসুক, এই দোয়াটি যদি 10 বার প্রত্যেক দিন যে কোনো সময় পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবেন। নিয়মটি আমি বলে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আগে এই দোয়াটি কেন বলেছিলেন সাহাবী, ঘটনাটি বলে তারপর আমলটি বলে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর পালক পুত্র।
সব সাহাবারা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যেতে লাগলেন। আল্লাহর রাসূল বললেন, যায়েদ, সব সাহাবাদেরকে নির্দেশ দিলাম চলে যেতে মক্কা থেকে মদিনায়। অধিকাংশ সাহাবী চলে গেছে, শুধুমাত্র গুটি কয়েকজন বাকি আছে। তুমি যায়েদ বিন হারেস, তুমিও চলে যাও হিজরত করে। রাসূলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রতিমধ্যে তিনি মরুর প্রান্তরে চলছেন। চলতে চলতে তিনি দেখতে পাচ্ছেন একজন দাড়িওয়ালা এবং পাগড়ি পরা, সুন্দর জামা কাপড় পরা একজন লোক এসে বলতেছে, যায়েদ, তুমি কোথায় যাও? বলতেছে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি। বলতেছে, আমিও যাব মক্কা থেকে মদিনায় হিজরত করব, চলো। যায়েদ বলল, ভালো হয়েছে, তুমি আমার সফর সঙ্গী, আমার ভাই, চলো একসাথে যাব, এটা ভালো হবে। যায়েদ বিন হারেস চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন। এবার বললেন, ভাই চলো আমরা একটু বিশ্রাম নেই, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম নিবেন। যায়েদ বিন হারেস বললেন, শোনো শোনো, আমি শুয়ে যাই, আমি বিশ্রাম নেই, তারপর আমি সজাগ থাকবো, আপনি বিশ্রাম নিবেন। যায়েদ বিন হারেস যখন বিশ্রাম নিলেন, ক্লান্ত শরীর, পরিশ্রান্ত শরীর, তারপর তিনি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। ওই যে ওনার সাথে যেই সফর সঙ্গী ছিল, সে কিন্তু ছিল দুষ্ট মুনাফিক। আসলে যায়েদের সাথে সে মদিনাতে হিজরত করার জন্য আসে নাই, যায়েদকে কতল করার জন্য এসেছে, মুনাফিক সেজেছে। যায়েদ বিন হারেস যখন ঘুমিয়ে গেলেন, যায়েদ বিন হারেসের হাত পা বেঁধে ফেলা হলো, রশি দিয়া হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো। এবার তিনি ওই যে মুনাফিক এবার তরবারি বের করলেন। এবার যায়েদকে বললেন, তোমার এই যায়েদ উঠো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু উঠে দেখেন ওনার হাত পা বাঁধা, আর এবার বলতেছে, আমি তোমাকে জবাই করব। যায়েদ বিন হারেস আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তুমি না আমার সফর সঙ্গী, আমার ভাই, মদিনাতে হিজরত করবে, তুমি আমাকে কেন হত্যা করতে চাও, শহীদ করতে চাও? বলতেছে, আমি শহীদ করতে চাই কারণ তুমি মুহাম্মদের লোক, তোমাকে মুহাম্মদ ভালোবাসে, আর মুহাম্মদ যাকে ভালোবাসে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোমাকে যদি হত্যা করি তাহলে মুহাম্মদ কষ্ট পাবে, এই যে কষ্ট পাবে এটা আমার জন্য আনন্দের বিষয়, সুখের বিষয়, আমার ভালো লাগবে, এজন্য তোমাকে জবাই করব। হযরত যায়েদ বলেন, এখানে কেউ নাই, সাহায্য করার মতো কোনো মানুষ নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি কিছুই নাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে যখন ছুরি চালানোর প্রস্তুতি যখন নিচ্ছে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার সঙ্গে দুনিয়ার কোনো মানুষ না থাকতে পারে, দুনিয়ার কেউ সাহায্য করতে না পারে, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সঙ্গে আমার আল্লাহ আছেন। এবার আল্লাহকে একটা ডাক দিলেন দিল থেকে, এই নামটি পড়লেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই নাম ধরে ডাকলেন, হঠাৎ করে একটা মুনাফিক যখন গলার মধ্যে ছুরি চালাবে, হঠাৎ করে একটা বিকট শব্দ আসলো, লা তাকতুলু, খবরদার হত্যা করো না। মুনাফিক ভয় পেয়ে গেল, গুহার বাহিরে এসে এদিক ওদিক তাকাতে লাগলো, কাউকে দেখতে পেল না। আবার চলে গেলেন। আবার যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে ছুরি চালাবেন, যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আগিসনি ইয়া রহমান। এবার যখন তিনি আল্লাহকে আবার ডাক দিলেন, গলার মধ্যে ছুরি চালাবে, তখন উপর থেকে শব্দ আসলো, লা তাকতুলু, হত্যা করো না। তৃতীয়বার যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে ছুরি চালাবে, আগিসনি ইয়া রহমান,
হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করে দিল থেকে ডাক দিয়েছিলেন, চোখ খুলে দেখেন ওই মুনাফিকের দেহ থেকে গর্দান আলাদা হয়ে পাশে পড়ে আছে। আল্লাহু আকবার। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাত পায়ের রশি খুলে দেওয়া হলো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, কে গো আপনি? এত সুন্দর চেহারার, আপনার ঘোড়াটা সবুজ, আপনার চেহারা এত সুন্দর, আপনি কে? বলতেছে, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতাদের সর্দার, আমার নাম হচ্ছে জিবরাইল। আল্লাহু আকবার। বলতেছে, আপনি যখন আগিফনি ইয়া রহমান বলে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তাআলা বললেন, যা জিবরাইল আমার ওই বান্দাকে হেফাজত করো। আমি তখন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। তারপর যখন আবার ছুরি চালাচ্ছে, তখন আমি প্রথম আসমানে ছিলাম। তারপর যখন আপনি আল্লাহকে ডাক দিলেন, তৃতীয়বার ডাকের সময় আমি এসে পৌঁছে গেছি। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, যে কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনাকে চোর ডাকাতি সন্ত্রাস ছিনতাইকারীর কবলে যদি পড়ে যান, আল্লাহকে ডাকবেন আগিফনি ইয়া রহমান বলে। এই আমলটি কিভাবে করবেন? আপনার পরিবার, আপনি নিজে, আপনার স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, সবার উপর, পরিবারের উপর সারাক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন। ওযু করে শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযু শেষ করবেন সুন্দর করে। ওযু শেষ করে একবার কালিমে শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে একবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহু আকবার। তারপরে জায়নামাজ বিছিয়ে নেবেন। সর্বপ্রথম 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য, সাহায্যের জন্য নামাজ পড়বেন। আপনার সংসারে যা কিছু প্রয়োজন, বিপদ থেকে মুক্তির প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলতের প্রয়োজন, সংসারে আল্লাহ পাকের সাহায্য সব সময় প্রয়োজন, এই 2 রাকাত নামাজ প্রত্যেক দিন পড়বেন। সেটি হলো, নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, মনের আশা পূরণ হওয়ার নামাজ, আল্লাহর সাহায্য আসার নামাজ। নবীজি পড়েছেন, আল্লাহর সাহায্য এসেছে। সাহাবায়ে কেরাম পড়েছেন, আল্লাহ পাকের সাহায্য এসেছে। নিয়তটি হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়বেন। রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার পরে 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। রুকু সেজদা দিয়ে তারপর বৈঠক দিবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর সাথে সাথে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। কোরআনে বর্ণনা, 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন, 2 নাম্বার নেক সন্তান দান করবেন, 3 নাম্বার টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন, 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন, 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? নবীজি বলছেন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন।
আল্লাহু আকবার। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে আপনাকে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর 3 বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যারা করে, এই জিকির আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত ইমানদার নারী পুরুষকে ক্ষমা না করবেন, দোয়া তাদের কবুল না করবেন, যা চায় তাদেরকে যতক্ষণ না দিবেন, আমি জিকির খুঁটি নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ তখন বলেন, জিকির ওই বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। জিকির তখন নাড়াচাড়া বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। তারপরে 10 বার ওই আল্লাহর সাহায্য সব সময় সারাক্ষণ আপনার পরিবার, আপনার উপর, আপনার পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী, ভাই বোন, মা বাবা সবার উপর আল্লাহর সাহায্য আসতেই থাকবে। এটি সর্বনিম্ন 10 বার, কিন্তু 100 বার পড়াটা উত্তম। কিভাবে পড়বেন? আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এটি পড়বেন। এটি পড়লে 10 বার অথবা 100 বার যদি পড়েন, আল্লাহর সাহায্য 24 ঘন্টা আপনার পরিবারে আসতেই থাকবে, আপনার পরিবার আসতেই থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, সুস্থতা, জান্নাত, নেক হায়াত চাইবেন। সব দোয়া কবুল করবেন। বিপদ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, অভাব থেকে মুক্তি, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, সব বিপদ থেকে মুক্তি চাইবেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আত্মীয় স্বজন মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটি, শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।